হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটির টপিকটি হলো ঘুমের মধ্যে হঠাৎ শরীরে ঝাঁকুনি দেয় কেন। ঘুমের মধ্যে হঠাৎ শরীরে ঝাঁকুনি দেওয়ার অভিজ্ঞতা প্রায় অনেক মানুষেরই আছে। সাধারণত ঘুমোতে যাওয়ার ঠিক মুহূর্তে মনে হয় যেন হঠাৎ কোথা থেকে পড়ে যাচ্ছি, আর সেই অনুভূতির সাথেই শরীর কেঁপে ওঠে, ঘুম ভেঙে যায়। অনেকেই এই ঘটনাকে ভয়ঙ্কর কিছু মনে করেন বা ভাবেন শরীরে কোনো বড় সমস্যা হচ্ছে, কিন্তু বাস্তবে এই ঘটনাটা মানুষের শরীরে একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। যখন আমরা ঘুমোতে যাই তখন শরীর ধীরে ধীরে বিশ্রামের অবস্থায় চলে যেতে শুরু করে। হার্টবিট কমে আসে, শ্বাস প্রশ্বাস ধীর হয়, মাংসপেশি ঢিলে হয়ে যায় এবং শরীরের নিয়ন্ত্রণ ধীরে ধীরে অবচেতন মস্তিষ্কের হাতে চলে যায়। এই সময় মস্তিষ্ক পুরোপুরি ঘুমিয়ে পড়ে না, বরং এক ধরনের মধ্যবর্তী অবস্থায় থাকে, যাকে বলা যায় ঘুম আর জাগরণের মাঝের অবস্থা। এই অবস্থা কখনো কখনো মস্তিষ্ক শরীরের সংকেতগুলো ঠিকভাবে বুঝতে পারে না। এই ভুল বোঝাবুঝির কারণেই মস্তিষ্ক হঠাৎ মনে করে শরীরে পেশি ঢিলে হয়ে যাওয়া মানে হচ্ছে মানুষ পড়ে যাচ্ছে। মানুষের মস্তিষ্ক আদিম যুগ থেকেই আত্মরক্ষার জন্য তৈরি, তাই যখনই সে মনে করে কোনো বিপদ আসছে তখনই সে সঙ্গে সঙ্গে শরীরকে সতর্ক করে দেয়। এই সতর্ক সংকেতের ফলেই হঠাৎ হাত পা ঝাঁকুনি দেয়, বুক ধড়পড় করে এবং মানুষ ঘুম থেকে চমকে ওঠে। এটি আসলে মস্তিষ্কের এক ধরনের ভুল অ্যালার্ম সিস্টেম, যাকে বিজ্ঞানের ভাষায় হাইপনিক জার্ক বা স্লিপ স্টার্ট বলা হয়। এই সময় মস্তিষ্ক খুব দ্রুত একটি দৃশ্য তৈরি করে ফেলে, তাই অনেক সময় মনে হয় আমরা পাহাড় থেকে, সিঁড়ি থেকে বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি। এই পড়ে যাওয়ার অনুভূতিটি বাস্তব নয়, বরং মস্তিষ্কের তৈরি করা একটি কল্পনা। কিন্তু যেহেতু ঘুমের সময় মস্তিষ্ক খুব শক্তিশালীভাবে অনুভূতিটি তৈরি করে, তাই এই অভিজ্ঞতাটা খুব বাস্তব বলে মনে হয়। এই ধরনের ঝাঁকুনি সাধারণত তখনই বেশি হয় যখন শরীর বা মস্তিষ্ক অতিরিক্ত চাপের মধ্যে থাকে। যারা খুব বেশি ক্লান্ত, মানসিক দুশ্চিন্তায় ভোগেন, রাতে বেশি চা বা কফি পান করেন, অথবা যাদের ঘুমের সময় অনিয়মিত, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। এছাড়া ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল বা স্ক্রিন দেখলে মস্তিষ্ক অতিরিক্ত উত্তেজিত থাকে, ফলে ঘুমে ঢোকার সময় এই ভুল সংকেত তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ঘুমের মধ্যে শরীর ঝাঁকুনি দেওয়া কোনো বিপজ্জনক বিষয় নয় এবং এটাকে রোগ হিসাবে ধরা হয় না। এটি স্বাভাবিক মানুষের একটি স্বাভাবিক অভিজ্ঞতা। তবে যদি এই ঘটনা প্রায় প্রতিদিন ঘটে, ঝাঁকুনি খুব জোর হয় অথবা এর কারণে ঘুমের মারাত্মক সমস্যা তৈরি হয়, তাহলে সেটা অন্য কোনো স্নায়বিক সমস্যার ইঙ্গিত হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই সমস্যা কমানোর জন্য কিছু সহজ অভ্যাস খুব কার্যকর হতে পারে। নিয়মিত একটি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া, ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা স্ক্রিন ব্যবহার বন্ধ করা, রাতে চা, কফি বা অতিরিক্ত উত্তেজক খাবার এড়িয়ে চলা এবং ঘুমানোর আগে কয়েক মিনিট গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া। এতে করে ঘুমের মধ্যে এই হঠাৎ ঝাঁকুনির প্রবণতা অনেকটাই কমে যায়। সবশেষে বলা যায়, ঘুমের মধ্যে হঠাৎ শরীর ঝাঁকুনি দেওয়া মানে শরীর বা মস্তিষ্কে কোনো অশুভ কিছু ঘটছে এমন নয়। এটি মানুষের মস্তিষ্কের আত্মরক্ষামূলক প্রবৃত্তির ফল, যা কখনো কখনো ভুল সংকেতের কারণে সক্রিয় হয়ে যায়। এই বিষয়টি জানা থাকলে ভয় পাওয়ার কিছু নেই,
বরং নিজের ঘুমের অভ্যাস একটু ঠিক করলেই এই সমস্যাটাকে অনেকটাই নিয়ন্ত্রণ রাখা সম্ভব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং পারলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এরকম ভিডিও পেতে হলে।